হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার নতুন পর্বে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমরা লাস্ট মাসে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে ঠিক করে গিয়েছিলাম যে আগে মা কামাখ্যার দর্শন করব, তারপরে ট্রেনে উঠব। তো সেই অনুযায়ী আমরা কামাখ্যা দর্শন করতে গিয়েছিলাম। কামাখ্যা মন্দিরের সামনেই আমরা হোটেল নিয়েছিলাম, একদম সামনেই, মানে কয়েক পা এগোলেই হচ্ছে মেইন সিঁড়িটা ছিল কামাখ্যা মন্দিরের। আর এখানে রুম ভাড়া ছিল 1400 টাকা। আমরা বড় একটা রুম নিয়েছিলাম যাতে সবাই মিলে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছিলাম একটা রুমের মধ্যেই। আগের দিন বিকেলে আমরা শিলং থেকে বাই রোড এসে পৌঁছেছিলাম কামাখ্যায়। তো কামাখ্যায় পৌঁছানোর পর থেকে এমন বৃষ্টি যে কি বলবো, কোনোখানে বেরোতে পারিনি, রুমের মধ্যেই মানে আটকে ছিলাম, এত ঝড় বৃষ্টি ছিল। তো আজকে তো আমাদের বেরোতেই হবে, কারণ আজ রাতেই আমাদের ট্রেন, আজ আমাদের কামাখ্যা দর্শন করতেই হবে। রাত 11:30টার দিকে কামাখ্যা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমার ভিডিওটা না মোবাইলে ছিল, একদম এডিট করা হয়নি সময়ের অভাবে। তো আজ আমি নিয়ে বসেছি যে না, আজকে আমাকে এটা করতেই হবে, কারণ অনেকটা দিন পেরিয়ে গেল, এখনও আমি এটা এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, আগে কিছু পুজোর সামগ্রী কিনে নিব এখান থেকে। হ্যাঁ হ্যাঁ দাও, চুনি লাগবে না, হ্যাঁ মালা দিয়ে দাও একটা। মাথার ফেটিগুলো আছে, 5টা দিয়ে দাও তো, ছোটকে নিয়ে বেঁধে দিচ্ছি, দাঁড়াও বেঁধে দিচ্ছি। এবার আমরা সবাই মিলে ফেটটি বেঁধে একসাথে মায়ের দর্শন করতে ঢুকলাম। তো এখানে ঢুকে আমরা একটুখানি মায়ের দর্শন তোমাদেরও করাবো, কারণ ওখানে একদম ভিডিও ফটো তোলা নিষেধ। এখানে না 3 ধরনের লাইন হয়, একটা 500 টাকা কুপনের লাইন, একটা জেনারেল লাইন ও একটা ভিআইপি লাইন। এখানে প্রত্যেকটা দিনই কিন্তু খুব ভিড় হয়, শুধুমাত্র রবিবার দিন সেকেন্ড হাফে কিন্তু আর পুজো হয় না। যদি পুজো দিতে হয় তো ফার্স্ট হাফেই দিতে হবে। এই মায়ের দর্শন তোমরা একটু প্রণাম করে নাও। তারপর আমরা মন্দিরে পুরো চারপাশটা এক পাক মানে ঘুরলাম, পরিদর্শন করলাম। তারপর বাইরে এখানে প্রদীপ ও ধূপকাঠি ধরিয়ে আরতি করে মায়ের নামে। তো সেটাই আমরাও করলাম, মায়ের নামে একটু আরতি করলাম। এখানে আমরা পুজো শেষ করে আমরা সামনে একটা হোটেল ছিল মঙ্গলমূর্তি বলে, সেখানে খাওয়া দাওয়া করলাম, মানে লাঞ্চটা সেরে নিলাম। এখানে বেশিরভাগ হোটেলেই হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায়। তবে খাওয়া দাওয়া করে আমরা রুমে রেস্ট করে সন্ধ্যাবেলা আবার আসলাম, যেহেতু মন্দিরের সামনেই আমাদের হোটেল ছিল। আমি এর আগে বহুবার এসেছি, কিন্তু সন্ধ্যা এরকম ভিউটা কোনো দিনই দেখিনি মা কামাখ্যা মন্দিরে। তো দেখার একটা আগ্রহ ছিল, তো এসে দর্শন করে আমার খুবই ভালো লাগলো চারপাশটা ঘুরে। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে ভীষণ। একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দিনে যখন আমরা কামাখ্যা দর্শন করতে আসলাম, তখন পাখি সিরিয়ালের যে নায়িকা মধুমিতা সরকার, তার সাথে আমার দেখা হয়েছিল। তার সাথেও 1-2টা ফটো নিলাম। তাকে সামনাসামনি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো, ফটো তুলে খুব খুশি হলাম আমি। এইভাবে শেষ করছি আজকের আমার পর্ব। ওকে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং অবশ্যই আমার সঙ্গে থেকো। ওকে, টাটা, বাই বাই। ওনার সাথে তোলা এই যে আমার ফটো।